আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন। আমিও ভালো আছি। ভিলেজ লাইফ থেকে আমি তানিয়া আছি আপনাদের সাথে। আজ আমি কিছু খাবার দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন, এখানে আমি নিয়েছি আলু চালের কুড়া, ধান ভাঙানোর পরে যে কুড়াটা পাওয়া যায় সেটা, এবং নিয়েছি লেয়ারের খাবার, যেটা ভুট্টা ভাঙ্গা নয়, ভুট্টা ভাঙ্গার গুঁড়োটা, আর নিয়েছি ভাতের মাড়, যেটাকে আমাদের গ্রাম অঞ্চলে ফ্যান বলে থাকে, এবং আরও নিয়েছি ভাত। এটা আমি একদম গরম ভাত নিয়েছি বাসি রাতের যে ভাতটা ছিল আমার, সেটাই আসলে ঠান্ডা ভাত। আর এগুলো নিয়েছি, এর সাথে আমি নিয়েছি ছোট ফিড, সেটাও আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে। আসলে ফিডটা একটা কোটোতে আছে, সেটা আনার পরে আপনাদের দেখাবো। যাই হোক, আমি এই কুড়ো নিয়েছি, লেয়ারের খাবার এবং ভাতের মাড় এবং ভাত। আসলে এগুলো দিয়ে কী করা হবে এবং এর কতটা গুণাগুণ আছে এবং এগুলো মুরগিকে খাওয়ালে কি হতে পারে এই গরমে, সেটাই আপনাদের সাথে আলোচনা করব। আশা করি ভিডিওটা না টেনে সম্পূর্ণই দেখবেন এবং আমার সাথেই থাকবেন। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন। দেখুন, এখানে আমি কুড়োর সাথে লেয়ারের যে খাবারটা সেটা সুন্দর করে মিশিয়ে নেব, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এর ভিতরে অনেক 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 লেয়ারের খাবারের বড় বড় যে দানা আছে। আর এই যে লেয়ারের খাবারটা দেওয়ার কারণে মুরগির কিন্তু ডিম পাড়া যে মুরগিগুলো আছে, সেগুলো যে পরিমাণ ডিম পাড়ে, আমি আশা করি তার থেকে অধিক পরিমাণ ডিম বেশি পারবে। যতদিন আপনার দেশি মুরগি কিন্তু বেশি ডিম পাড়ে না, বেশি বলতে 10টা 15টা বেশি কিন্তু সাধারণত মুরগিতে ডিম পাড়ে না, কিন্তু আপনি লেয়ারের খাবার খাইয়ে দেখবেন মুরগি আসলে তার থেকে একটু বেশি ডিম পাড়ে। এই যে দেখুন, আমি ছোট ফিডটা নিয়েছি এবং কুড়ো, ভাত, লেয়ারের খাবার, ছোট ফিড এবং ভাতের যে মাড়, সেগুলো আমি একসাথে সুন্দর করে মিক্সড করব। আপনার মুরগিকে এই যে লেয়ারের খাবার দিলে যেমন ডিমের পরিমাণটা বেশি আসবে, সেক্ষেত্রে আপনার ছোট ফিডটা দিলে কিছুটা দিবেন, অতিরিক্ত না, সেক্ষেত্রে মুরগির পুষ্টি বাড়বে। আর ভাতের মাড় কিন্তু অনেক উপকার। হাঁস মুরগিকে ভাতের মাড় খাওয়ালে কিন্তু খুবই পুষ্টিকর একটা খাবার। আমি এখানে ভাতের মাড় এবং লেয়ারের খাবার, ছোট ফিড আর কুড়ো একসাথে মিক্সড করেছি। আসলে দুপুরে প্রচণ্ড গরম পড়ছে, তারপরে আছে আমার মুরগিগুলো ছাদের উপর, আর সেগুলোকে একটু ঠান্ডা খাবার দুপুরে দেওয়া দরকার। এজন্য আমি একদম ভর দুপুরে, যখন 12টা থেকে 12:30, তখনই আমি এই খাবারটা তৈরি করি প্রতিদিন। আমি প্রত্যেকটা দিন এইভাবেই খাবার তৈরি করি দুপুরবেলা, আর সেটাই আমি মুরগিকে দিই। দেখুন, আমি প্রত্যেকটা পাত্রে দিয়ে দিয়েছি। আমার দোতলা খুফি, সেখানে আমার 4 জায়গায় খাবার দিতে হবে। এজন্য আমি যেখানে অল্প মুরগি আছে সেখানে ছোট পাত্রে খাবার দিয়েছি, আর যেখানে একটু বেশি মুরগি আছে সেগুলোকে আমি বড় পাত্রে খাবার দিয়ে থাকি। এখানে আমার 5টা মুরগি আছে, তার ভিতরে একটা মোরগ, এগুলো নবীন। আপনারা দেখতেই পাচ্ছেন এত গরমে মুরগিগুলো কিভাবে হাঁপাচ্ছে এবং ডানাগুলো উঁচু করে দিয়ে হাঁপাচ্ছে। আর এই প্রচণ্ড গরমে মুরগিগুলোকে একটু শান্তি দিতে এবং পুষ্টিকর খাবার দিতে, ঠান্ডা কোনো জিনিস দিতে আমি এই খাবারটা তৈরি করি। প্রতিদিন দুপুরবেলায় আমি মুরগিকে এই ধরনের খাবার দিয়ে থাকি। আমি আশা করি আপনারাও মুরগিকে খাবার দিবেন। মুরগি যদি আটকা না থাকে, ছেড়ে পারলেও আপনারা দুপুরবেলা মুরগিকে একটু ঠান্ডা খাবার দেওয়ার চেষ্টা করবেন। প্রচণ্ড রোদ্রে মানুষের যেমন ঠান্ডা, ভালো এবং পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়, মুরগিরও কিন্তু তেমনটাই প্রয়োজন হয়। আপনারা চাইলে এর মধ্যে সামান্য একটু লবণ দিতে পারেন, কারণ লবণটা খাবারের স্বাদ বাড়িয়ে দেয়। আমি অন্যদিন দিই, আজকে একটু ভুল হয়ে গেছে, আসলে আমার খাবারে লবণটা দেওয়া হয়নি, নিচে থেকে আনা হয়নি, এজন্য দিতে পারিনি। আপনারা সামান্য একটু লবণ এতে অ্যাড করে দিবেন, তাহলেই আপনার মুরগির খাবারের স্বাদটা বেড়ে যাবে এবং পুষ্টিও পাবে। দেখুন, আমি প্রত্যেকটা বাচ্চাকে খাবার দিয়েছি। এগুলো ছোট বাচ্চা, আপনাদের আমি আগে দেখিয়েছিলাম, এগুলো কিন্তু বেশি বড় হয়নি। এদেরকেও আমি দুপুরবেলা ফিড আছে সেটা না দিয়ে এই মিক্সড খাবারটা দিয়ে থাকি। এক্ষেত্রে ওরা খুবই ভালোভাবে খায়। আপনারা দেখতেই পাচ্ছেন কত ভালোভাবে এরা খেয়ে নিচ্ছে। আমি আশা করি আপনারাও এই খাবারটা তৈরি করে দিবেন মুরগিকে, তাহলে মুরগির যেমন পুষ্টি পাবে
তেমন একটু দুপুরবেলা পড়ন্ত রোদে শান্তিও পাবে। আমার এক্সট্রা আরেকটু খাবার ছিল, যেহেতু এখানে মুরগিগুলো অনেক বেশি তাই আমি এদেরকে খাবারগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন প্রতিদিনই দেওয়ার জন্য। এছাড়া তো আমি আপনাদেরকে দেখেছি আমি বিভিন্ন প্রকারের শাক পাতাও কুচিয়ে দিই, কারণ গরমে একটু শাক পাতা দিলে কিংবা ভালো একটু পুষ্টিকর খাবার দিলে ওদেরও খুব ভালো হয়। আর আপনারা ঠান্ডা খাবারটা এবং এই মিক্সচার খাবারটা দুপুরে দেওয়ারই চেষ্টা করবেন। যাই হোক, অনেক কথা বললাম। আর আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আমার ছোট বাচ্চা আছে এবং এই পড়ন্ত রোদে পানির সাথে কি খাওয়ালে মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে এবং মুরগির কোনো প্রকারের সমস্যা হবে না, সেটাও আমি একটা সামনে ভিডিওতে দিয়ে দেব, আপনারা চাইলে দেখতে পারেন। আমার এগুলো ছোট বাচ্চা, দেখুন এগুলো অনেক পরিমাণে হাঁপাচ্ছে। আসলে বড় মুরগি তো দেখালাম এবং ছোট বাচ্চাকে কি দেব আজকে আর দেখাবো না, সেটা আমি পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। আসলে দুপুরে গরমে কি কি জিনিস দিলে মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। এই ছাদের পরেও মুরগি সুস্থ থাকবে এবং ভালো থাকবে, কেননা নিচে মুরগি কিন্তু এতটা তাপ অনুভব করে না ছাদের পরে যতটা তাপ অনুভব করে। এজন্য ছাদের পরের মুরগিগুলো এবং আটকা মুরগিগুলোতে বেশি খেয়াল দিতে হয় আর আপনার বেশি একটু পরিশ্রমও করতে হয়, কেননা মুরগিগুলোকে ট্রিটমেন্ট ঠিক মতো না হলে কিন্তু সমস্যা হয়। আমি আরেকটা জিনিস করি, যখন বেলাটা একদম মাঝামাঝি থাকে এবং একটু হেলে যায় তখন কিন্তু আমার এই মুরগির খোপে প্রচণ্ড রোদ পড়ে। এজন্য আমি সামনে একটা পর্দার মতো দিয়ে দিয়েছি, যাতে একদম ডাইরেক্ট রোদটা ভিতরে না চলে যায়। একটু পর্দাটা দেওয়ার কারণে ভিতরে একটু ছায়া হয়েছে এবং মুরগিগুলো একটু ভালো লাগবে, এজন্যই দিলাম। আমি এই খোপটায় দিয়েছি, পাশের মুরগির খোপেও দিয়ে দিয়েছি। দেখুন, আপনারাও চাইলে এটা করতে পারেন, কারণ রোদটা যদি না লাগে, যদি একটু ছায়া হয় তাহলে কিন্তু মুরগির বাতাসটা অনুভব করতে পারে। যাই হোক, অনেক কথা বললাম। আর আপনারা চেষ্টা করবেন এই গরমে মুরগির খুবই খেয়াল রাখার জন্য, কেননা গরমে প্রচণ্ড গরমে মুরগি কিন্তু অসুস্থ হয়ে পড়ে। এজন্য আপনারা মুরগির দিকে খেয়াল রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।